আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন অপশনে আসার পর এরকম পে আউট সেটআপ চাই, তাহলে এই সেটআপটি কিভাবে দিবেন আজকের ভিডিওতে এইটাই তুলে ধরবো। আর এই সেটআপ না দিলে কিন্তু আপনাদের টাকাটা এক্সপায়ার হয়ে যাবে। আজকের তারিখটা আমি দেখাই মার্চের 12 তারিখ, আর এখানে দেখাচ্ছে এক্সপায়ার অন মার্চ 7। মার্চের 7 থেকে আমার এটা শুরু হয়েছে। এই সেটআপ অপশনটি পাওয়ার জন্য করে সর্বপ্রথম আপনার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। এরপর আপনার যে প্রোফাইল সেকশন থাকবে এখানে ক্লিক করবেন। এরপর আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এরপর বাম দিকে স্ক্রল ডাউন করে মনিটাইজ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন সেটআপ অপশনটি। আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে আমি যদি একটু দেখাই, এখানে দেখেন অ্যাপ্রক্সিমেট 10 সেন্ট জমা হয়েছে। তাহলে সেটআপটা শুরু করি। এর জন্য করে সেটআপে ক্লিক করব। পে আউট সেটআপ করার জন্য করে দেখেন উপরে কয়েকটা স্টেপ আছে। আপনি যদি কাউন্ট করেন 1 2 3 4 5 6, এই 6টা স্টেপ আপনার কমপ্লিট করলে পে আউট সেটআপটা হবে। উপরে লেখা আছে সেটআপ পে আউট অ্যাকাউন্ট। সর্বপ্রথম দেখেন লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম। আমাকে এনআইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম দিতে হবে, এরপর লিগ্যাল লাস্ট নেম, এরপর ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলা এনআইডি কার্ড অনুসারে দিব। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট অনুসারেও দিতে পারবেন। এরপর আমি নেক্সট করতেছি। কান্ট্রি বাংলাদেশ, বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়ালি রাখবো, কারণ আমি এককভাবে করতেছি। নেক্সট দেখেন উপরের স্টেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে ছিল ফার্স্ট স্টেপ, এবার থার্ড স্টেপে গেল। এবার আমি প্রাইমারি অ্যাড্রেস আর নিচেরগুলা ফিল আপ করে নিচ্ছি। এখানে আমি প্রাইমারি অ্যাড্রেস লেখার পর সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর এখানে দেখেন টিন নাম্বারটা দিতে হবে। আপনারা যদি টিন নাম্বার না খুলতে পারেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অথবা কার্ড সেকশনে আমি কিভাবে টিন নাম্বার খুলতে হয় এই ভিডিওটা দিয়ে রাখবো। এটা দেখে আপনারা টিন নাম্বার খুলে নেবেন। আমি টিন নাম্বারটা পেস্ট করতেছি। এরপর দেখেন নেক্সট চিহ্ন এখনও আসেনি, এই জন্য করে টিক মার্ক চালু করে দিবেন। অবশ্যই আপনারা টিন নাম্বারটি দিয়ে নেক্সট করবেন। লোডিং নিচ্ছে। এবার দেখেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এবার ব্যাংক হোল্ডার নাম, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ এগুলো আছে। আমি ব্যাংকের সুইফট কোডটা দিব, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিব, আবার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিব। আমি ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে নিব। এর জন্য করে আমি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসবো, আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা কপি করব। সুইফট কোডটা পাওয়ার জন্য করে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব, নতুন একটা ট্যাব নিব, লিখব ইসলামী ব্যাংক, বগুড়া ব্রাঞ্চ, সুইফট কোড। এখানে যে নাম্বারটা পাবো এইটাই বগুড়া ব্রাঞ্চের সুইফট কোড। এরপর লিঙ্ক পে আউট মেথড লোডিং নিচ্ছে। এরপর অ্যাড ট্যাক্স ইনফো, এইটাই লাস্ট স্টেপ। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতেছি। লগ ইন করতে বলতেছে, লগ ইনটা করে নিই। অ্যাপ্রুভ করতে হবে, একটু পেইনফুল। আচ্ছা করে নিই। আমি হোয়াটসঅ্যাপ দিয়ে করে নিই। ফেসবুকে প্রবেশ করে আসি, এই জন্য ব্যাকে আসা যাবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করি। ওকে দিলাম, ক্যান্সেল করে দিচ্ছি। সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট দেখাচ্ছে, পে আউট অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। লোডিং দেই।
আরেকবার সেটআপে যাচ্ছি। আমাকে বের করে দিছিল, এগুলো আমি আরেকবার করে নিচ্ছি, আর টাইপ করা লাগবে না। নেক্সট নেক্সট 3 নাম্বারটা ইরর দেখাচ্ছে, এটা টাইপ করব, টিক চিহ্ন। নেক্সট ব্যাংক অ্যাকাউন্টে টিক চিহ্ন, লিঙ্ক অ্যাকাউন্ট, অ্যাড ট্যাক্স ইনফো অন করে দিচ্ছি, পরে আমি অফ করব। কন্টিনিউ দিচ্ছি। এবার আসলো লাস্ট স্টেপ, অ্যাড ট্যাক্স ইনফো। প্রথমটা ইন্ডিভিজুয়াল থাকবে, ট্যাক্স ক্লাসিফিকেশন। পরেরটা দেখাচ্ছে আমি ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্ট নাকি, এখানে নো দিব কারণ আমি বাংলাদেশে থাকি। আমি কোনো এজেন্টের হয়ে করতেছি কিনা, নো। নেক্সট। এবার কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ দেব। নন ইউএস টিন দেওয়া আছে, নেক্সট করব। অ্যাড্রেসগুলো দেখে নিচ্ছি। নেক্সট নেক্সট 0%। নেক্সট সিগনেচার, এখানে আমার ফুল নামটা দিব। টিক চিহ্ন দিচ্ছি, আজকের দিন থেকে দেখাবে। নেক্সট। আশা করি সেটআপ হবে। রিভিউ করতে দিছে, রিভিউ অ্যান্ড সাবমিট। সাবমিট ফ্রম। ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। আমি ডান দিয়ে দিচ্ছি। লোড নিচ্ছে, আশা করি কমপ্লিট হবে। সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট। এবার যদি রিলোড দিই, আশা করি চলে যাবে। এবার দেখেন সেটআপ লেখা নাই, লেখা আছে ভিউ। আর লেখা আসলো ইয়োর পে আউট অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি আপডেটেড ফর সিকিউরিটি পারপাস। ইয়োর আর্নিং আর অন হোল্ড আনটিল মার্চ 16, 2026। মার্চের 16 তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টটা হোল্ড করে রাখবে প্রায় 4 দিন। ভিউয়ে ক্লিক করলে আমি দেখতে পারবো। ফেসবুকে নিয়ে যাচ্ছে, এখানে আমার কোনো আর কাজ নাই। এভাবে খুব সহজে আপনি পে আউট সেটআপ দিতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।